আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছি হচ্ছে জাবেদা বা জার্নাল নিয়ে। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে সেটা ছিল হচ্ছে ক্রয় ফেরত। আমরা সেখানে বলেছিলাম যে কোনো প্রোডাক্ট আসলে ক্রয় করার পরে ত্রুটিযুক্ত হওয়ার কারণে বা আমাদের চাহিদা মাফিক না হওয়ার কারণে সেই প্রোডাক্টটাকে আমরা ফেরত দিয়ে দিই, সেটাকে আমরা বলি হচ্ছে ক্রয় ফেরত। একইভাবে হচ্ছে গিয়ে বিক্রয় ফেরত। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে কিন্তু আন্ত ফেরত। এটা একটু মনে রাখার চেষ্টা করবেন যে বিক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে আন্ত ফেরত। আর এখানে যেটা আমাদের আসলে বোঝার বিষয়, আমাদেরকে যেটা জানতে হবে যে বিক্রয় ফেরত আসলে কখন হয়। ইতিমধ্যেই কিন্তু আপনারা বুঝে গেছেন যে কোনো কিছু আসলে আমরা যখন বিক্রি করি, বিক্রি করার পরে আমাদের সেই বিক্রয়কৃত প্রোডাক্টটা আবার পুনরায় আমাদের কাছে চলে আসে। হয়তো কাস্টমারের পছন্দ হয়নি, সেজন্য সেই প্রোডাক্টটা আবার আমাদেরকে রিটার্ন দিয়ে দিবে। এই অপশনটা কিন্তু কাস্টমারের এই অধিকারটা থাকে যে তার যখন প্রোডাক্টটা তার পছন্দ হবে না, তার যেটা সে চেয়েছে সেই মাফিক হবে না, তখন সে প্রোডাক্টটা ফেরত দিতে পারবে। তো এই ক্ষেত্রে যখন বিক্রি করার পরে কোনো প্রোডাক্ট ফেরত চলে আসে, সেটাকে আমরা বলি হচ্ছে বিক্রয় ফেরত। আর বিক্রয় ফেরত আমাদের বিক্রয়ের পরিমাণকে কিন্তু কমিয়ে দেয়। সো আমরা জানি যে একটা প্রতিষ্ঠানের জন্য বিক্রয় হচ্ছে আয়, আর আয় যেহেতু কমে যাবে বিক্রয় ফেরতের দ্বারায়, মানে বিক্রয়ের পরিমাণ কমে যাবে, সেজন্য আমরা বিক্রয় ফেরত হিসাবকে কিন্তু ডেবিট করব। আমরা যখনই যেটাকে জাবেদাভুক্ত করব বা আমরা এটা জাবেদা করব, তখন কিন্তু আমাদেরকে এটা জাবেদা হবে কিন্তু বিক্রয় ফেরত হিসাব ডেবিট। একই সাথে যদি লেনদেনটা বাকিতে হয়, তাহলে আমরা দেনাদার হিসাবকে ক্রেডিট করে দিব, আর নগদে হলে আমরা নগদ হিসাবকে ক্রেডিট করব। আশা করতেছি আপনারা এটা বুঝতে পেরেছেন।